তাহলে কি গোপালের মা নতুন বউ তাহলে বাড়িতে এসে গেল, তার কোনো চিন্তা নেই। বউ না, মেয়ে এসেছে বাড়িতে, লক্ষ্মী এসছে বাড়িতে। এই তো গোপালের মা, তুমি ভালো বলে বলছো, বৌমাকে বৌমার মতনই রাখতে দাও, নাহলে এরপরে মাথায় উঠে নাচবে। সে আমার বৌমা আমার কপালে নাচুক বা বাড়ির ছাদে নাচুক, আপনার কি? আপনার ছাদে তো গিয়ে নাচছে না। বলছিলাম তোমার বৌমা কি কিছু করে? সকালে দেরি করে ঘুম থেকে উঠে দেখতে পাই না। বাবা, তুমি আমাদের ঘরে দেখি সারাদিন নজর রাখো আমার বৌমা কখন উঠলো কি করলো। আসলে ও তো এই বাড়ির মেয়ে, তাই আমি বলেছি দেরি করে ঘুম থেকে উঠতে। বললাম, আমি বলি কি বৌমাকে সবসময় একদম হাতের মুঠোয় রাখবে, একদম এদিক ওদিক করতে দিবে না। হ্যাঁ ঠিকই বলেছেন, যেইভাবে আপনি দাদাকে হাতের মুঠোয় রাখেন, এদিক ওদিক করতে দেন না, সেরকম ভাবে। তাছাড়া আমি দেখছি আমার বাড়ির চিন্তা আমার থেকে পাশের বাড়ির পাড়ার লোকদের বেশি, তাই হচ্ছে পাড়ার লোকদেরই কাজে রেখে নিবে এরপর থেকে, যে আমার বাড়িতে আসবে। দাদা ঠিকই আছে, কাজ করে আসছি।